আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। রাজনীতিতে অনেক দিন ধরেই সক্রিয় হিরো আলম বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। তবে এবার তিনি ভাবছেন ঢাকার দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবেন। এই জন্য প্রস্তুতিও নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হওয়া হিরো আলম। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা দক্ষিণ সিটির মানুষের সঙ্গে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। সময় হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। তিনি নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। তবে সবকিছুই নির্ভর করে জনগণের ওপর। যদি তারা চায় তাহলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছেন হিরো আলম। অনেকেই ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আলোচনাও চলছে। হিরো আলম মানুষের জন্য কাজ করার সুযোগ চান। উল্লেখ্য, হিরো আলম 2023 সালের 23শে জুলাই অনুষ্ঠিত ঢাকা 17 আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণের দিন তার ওপর হামলা হলে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। সবাই জানেন, আমি বলেছিলাম যে নির্বাচন আর করবো না। এখন পরিস্থিতি দেখলাম যে আসলে সততার ফাঁক নেই। যাই হোক, ঢাকা থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন মেয়র হিসেবে নির্বাচন করতে চাই। এখন থেকে বর্তমানে সরকারের অধীনে আর একটা নির্বাচন করে দেখি সুষ্ঠু নির্বাচন চাই কিনা দেশে সবাই। সবাই বলতে সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচন তুমি ইজাল নির্বাচন করবে না কেন? স্বতন্ত্র হিসেবে করবে। এখন পর্যন্ত স্বতন্ত্র আছে। এখন নির্বাচনে আস্তে আস্তে কোনো দলের ভালো সাপোর্ট পায়, দল জয় করতে পারে, কিন্তু এখন পর্যন্ত স্বতন্ত্র।